নমস্কার বন্ধুরা। তো মোটরোলা তরফ থেকে আরেকটা স্মার্টফোন আসতে চলেছে, কিন্তু এবারে স্মার্টফোনটা হলো মার্কেটের সবচেয়ে চিপেস্ট স্মার্টফোন হতে চলেছে। ফোনটার নাম হলো মোটরোলা E15। আর এই ভিডিওতে আমি মোটরোলা E15 সম্বন্ধে A to Z সবকিছু ডিসকাশন করব, আর এটাও দেখাবো যে প্রাইস পয়েন্টে আসছে তো সেই প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট আলটিমেট ডিভাইস হবে কি হবে না। এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবার যে মোটরোলা E15 পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। এর থিকনেস হবে 8.2 মিলিমিটার আর ওয়েট 188 গ্রাম। এর পেছন দিকে যে কভার সেটা হবে লেদার অথবা প্লাস্টিকের ব্যাক কভার। মানে এই ধরে নিন মোটরোলার বাকি ফোনের মতোই দুটো ভেরিয়েন্টে থাকবে লেদার, একটাতে থাকবে প্লাস্টিক ব্যাক কভার আর সাইডে থাকবে প্লাস্টিকের ফ্রেম। ডিসপ্লে দিক থেকে আপনি এতে পাবেন 6.67 ইঞ্চ HD+ 90 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সার্নিং রেট, 600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন হিলিও G81 এক্সট্রিম প্রসেসর। ক্যামেরাতে আছে 32 আর 0.8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে টোটাল 4টে ভেরিয়েন্টে তো লঞ্চ হবে, কিন্তু স্টার্টিং ভেরিয়েন্টটা হবে 264 জিবি। এর র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে আছে 5200 mAh ব্যাটারি, সঙ্গে 20 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 এর গো এডিশন, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 1 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। দেখুন, আমরা যদি দামের দিক থেকে দেখি, বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা লঞ্চ হওয়ার কথা 6,500 টাকার আশেপাশে ইন্ডিয়ান মার্কেটে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা যতদূর মনে হচ্ছে সব ট্যাক্স মিলিয়ে ওই 15 থেকে 17,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে নাকি জানাবো এই যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে দেখি তো অবভিয়াসলি কোনো 5G ফোন আমরা দেখতে পারবো না। তো ওই জন্য আমাদের এখানে কম্পিট করতে হবে সেম প্রাইস পয়েন্টে যে বাকি 4G আছে সেগুলোর সঙ্গে। তো আমরা যদি সেম প্রাইস পয়েন্টের সবচেয়ে পপুলার 4G ফোনের সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে। এই দিক থেকে বলতে গেলে এর যে ডিসপ্লেটা গুড অথবা আমি অ্যাভারেজ রেটিং দেবো। কেননা কম্পিটিশন কি দিচ্ছে, ভি শেপ নচ, ইউ শেপ নচ, একটু ছোট সাইজের, মানে ধরে নিন 6.5 ইঞ্চ বা 6.6 ইঞ্চির ডিসপ্লে। কিন্তু এখানে আপনি কি পাবেন, ডট নচওয়ালা 6.67 ইঞ্চ 90 হার্জ ডিসপ্লে। তো এই জন্য ডিসপ্লের দিক থেকে আমি অ্যাভারেজ বা গুড রেটিং দেবো। প্রসেসর, এদিক থেকে আমি এটাকে গুড রেটিং দেবো, কেননা মোটর ফোনটা আপনি পাবেন হিলিও G81 এক্সট্রিম। কম্পিটিশন আমাদের দেবে ইউনিসক T606 অথবা ইউনিসক T616 প্রসেসর। ওইগুলোর থেকে হিলিওটা ডেফিনেটলি বেটার। তো এই জন্য প্রসেসরের দিক থেকে আমি এটাকে গুড রেটিং দেবো। ক্যামেরা, এই দিক থেকে আমি ডেফিনেটলি দ্য বেস্ট রেটিং দেবো, কেননা কম্পিটিশন ম্যাক্সিমাম কি দেবে, 13 রিয়ার 8 সেলফি। কেউ হয়তো আপনার দেবে 16 রিয়ার 8 সেলফি, সেখানে এরা কি দিচ্ছে 32 রিয়ার আর 8 সেলফি। তো এই জন্য ক্যামেরার দিক থেকে দ্য বেস্ট। ভেরিয়েন্ট, এই দিক থেকে আমি অ্যাভারেজ বলবো, কেননা কম্পিটিশন জেনারেলি দেবে 332 জিবি, সেখানে এরা দিচ্ছে 264 জিবি। তো এই জন্য আমি বলবো ভেরিয়েন্টের দিক থেকে অ্যাভারেজ। ব্যাটারি আর চার্জার, এই দিক থেকে আমি এটাকে গুড বলবো, কেননা কম্পিটিশনের প্রায় সবকটা ব্র্যান্ড আপনাকে দেবে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 10 অথবা ম্যাক্সিমাম 15 ওয়াটের চার্জার, সেখানে এরা দিচ্ছে 5200 mAh ব্যাটারি আর 20 ওয়াটের চার্জার। তো এই জন্য এই দিক থেকে অবভিয়াসলি গুড। স্পিকার দ্য বেস্ট, কেননা কম্পিটিশনে সবকটা ব্র্যান্ড আপনাদের দেবে একটা স্পিকার, এরা দিচ্ছে ডুয়াল স্পিকার। আর তাছাড়া ওএস আপডেট, এই দিক থেকে আমি বলবো অ্যাভারেজ, কেননা কম্পিটিশনে সবাই দেবে একটা মেজর ওএস আপডেট, এরাও দিচ্ছে এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন, ভিডিও আসলে জাস্ট এটাই বলবো, যদি আপনার টার্গেট থাকে আজকের দিনে 6,500 আশেপাশে কোনো অলরাউন্ড স্মার্টফোন নেওয়ার, তো আমার মতে মনে হয় এই স্মার্টফোনটা আপনাদের জন্য হবে সবচেয়ে ভালো অ্যাকর্ডিং টু স্পেসিফিকেশন। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানবেন এই যে মোটরোলা তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী কোনো টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।